গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল গার্লস ক্লাব। আজকে হচ্ছে সরস্বতী পুজো আর এখন আছি আমি বাড়িতে। চোখ মুখের অবস্থা দেখতে পাচ্ছ, আর একটু টুকটুক আওয়াজ পাচ্ছ বিকজ বাড়িতে মিস্ত্রি কাজ করছে, তার জন্য এরকম টুকটাক আওয়াজ হতেই থাকবে। তো আজকে হচ্ছে সরস্বতী পুজো প্লাস ভ্যালেন্টাইন্স ডে প্লাস ছোট মার জন্মদিন। ছোট মার জন্মদিনে আজ এবছর কিছু করতে পারছি, খুব দুঃখ মনে জন্মদিনে কিছু হচ্ছে না বলে। রাতে কেক কাটিং হয়েছে, এবছর বনুকে আনতে পারিনি বিকজ বনুর পরীক্ষা চলছে, কারণ আমরা আজকেই চলে যাবো, আবার বেকার পরীক্ষা আছে কালকে। ধকলটা যদি না নিতে পারে ওর জন্য ওকে আনিনি। আর এখানে ঠাকুর পুরো গোছানো কমপ্লিট হয়ে গেছে, শুধু ঠাকুর মশাই আসার অপেক্ষায় রয়েছি। আমি সকাল থেকে এসে কিচ্ছু করিনি, আমি প্যারাসিটামল খেয়ে শুয়েছিলাম। তো কালকে রাত থেকে আমার জ্বর এসছে, খুব শরীর খারাপ, গলা শুনে কেউ বলবে আমার শরীর খারাপ, চোখ মুখ দেখে লাগছে একটু শরীর খারাপ। ঠাকুর মশাই আসার আমি অপেক্ষায় রয়েছি। তুমি কার বাড়ির বউ বলো? কার বাড়ির বউ বলবে না? কোন বাড়ির বউ তুমি বলো? কি না? কে সাজিয়ে দিয়েছে? কে? লাকি পিসি। আর আমি কে? আমি কে? ও গীতা পিসি। আর গুঞ্জা পিসি আসেনি? আসেনি না, আসেনি গুঞ্জা পিসির পরীক্ষা। যাও, তুমি কই যাবা? মামা বাড়ি যাবা? 2 ঘন্টা ধরে ঠাকুর মশাইয়ের অপেক্ষা করছি, ঠাকুর মশাই এখনো এসে পৌঁছাতে পারেনি। ঠাকুর মশাই পাশের বাড়ির কাকার ঘরে পুজো দিচ্ছে, আর এখানে আমি মরে যাচ্ছি খিদের চোটে। কেউ বোঝে না আমার কষ্ট। ওম নমো গঙ্গীচ যমুনাশ্চৈব গোদাবরী জলস্মিং সন্নিধিং কুরু। পুজো হলো, এবার প্রসাদটা দেব সবাইকে। কমপ্লিট। এখানে গোছাচ্ছে ছোট মা, প্রসাদটা দিয়ে দিই। পুজোর প্রসাদ তো দেওয়া দূরে থাক, আমি কিছুই করে উঠতে পারিনি বিকজ আমার খুবই জ্বর এসেছিল, যেটা রেশ এখনো পর্যন্ত আছে আমার মধ্যে। আমার গলা এখনো বসা রয়েছে, গলার আওয়াজেই বুঝতে পারছো। আর শীতকাল যেহেতু ছোটো মার জন্মদিন ছিল, আমাদের বাড়ির আসারও তারা ছিল, তো আমরা স্টেশনে এসেছিলাম। স্টেশনে এসে তো আমি দেখে অবাক হয়ে গেলাম, কত ভিড় স্টেশনে। সবাই ঘুরতে যাওয়ার জন্য বেরিয়ে গেছে। ছেলেরা বেশ পাঞ্জাবি পরেছে, আর মেয়েরা শাড়ি পরে মাথায় ফুল দিয়ে খুব সুন্দর সেজে নিয়েছিল। কিন্তু আমি ট্রেনে উঠে কখন ঘুমিয়ে পড়েছি আর টেরই পাইনি, আর ঘুম পেয়ে গেছে কল্যাণী স্টেশনে। তো ফাইনালি এটুকু অ্যারেঞ্জ করতে পেরেছি, একটা কেক আর একটু পায়েস। অ্যাকচুয়ালি ব্যাপারটা হয়ে গেছে এরকম, অঙ্কিতা ওখানে অসুস্থ প্রচণ্ড পরিমাণে, আর শুক্লারও ঠান্ডা লেগেছে। আর আজকে যেহেতু সরস্বতী পুজো আছে, তো কিছু প্ল্যান ছিল আমাদের, যেগুলো কোনোটাই আর ফুলফিলভাবে হলো না। আর ওরও শরীর খারাপ, এই জন্য সন্ধ্যেবেলা আর বেরাইনি। আর সবথেকে বড় রিজন হচ্ছে দুষ্টুর কালকে এক্সাম আছে, ফাইনাল এক্সাম ওর স্টার্ট হয়ে গেছে, কালকে ওর এক্সাম আছে। তো আজকে সন্ধ্যেবেলা তো কোনোভাবেই পসিবল না যে আমরা কোথাও বেরাবো বা কোথাও রেস্টুরেন্টে যাব বা কোথাও যাব, সেটা ভাবারই বাইরে আমাদের। তো তার জন্য অনেক কিছু ক্যান্সেল করতে হলো। তো এটুকুই রেডি করেছি আমরা, পায়েস আর একটা কেক। কালকে রাত্রির 12টার সময়ও কেক এনেছে। আর এই যে জ্বর বাঁধিয়ে বসে আছে, ওর জন্য কিছু হয়নি। না এরকম কোনো ব্যাপার না, শরীর খারাপ হতেই পারে। শুক্লারও খুব ঠান্ডা লেগেছে। দুষ্টু এই জাস্ট আগের উইকেই জ্বর থেকে উঠলো, প্রচণ্ড পরিমাণে জ্বরে ভুগছে সবাই। আর শুক্লা খাবার দাবার অর্ডার করে দিয়েছে, আমাদের ট্রিটটা দিয়ে দিচ্ছে, বাড়িতে বসেই আমরা খাওয়া দাওয়া করবো। কিছু অর্ডার দিয়েছে, সেগুলো আসুক, তারপর তো আমাদের সাথে শেয়ার করব। তো এখন আপাতত কেক কাটিংটা হোক। এই যে সরস্বতী পুজোতে ওবেলা গেছিল, ডান্স ক্লাসে গেছিলো, এখনো ওই জন্য লিপস্টিকটা শুধু তোলেনি, ভাবছি সন্ধ্যেবেলা রেস্টুরেন্টে যাওয়া হবে, কিন্তু আমরা তো যাব না, কালকে এক্সাম। তো তোমাদের খাবার দাবার যেগুলো অর্ডার করা হয়েছিল সেগুলো চলে এসেছে। দুষ্টুই আগে বিল দেখছে। এগুলো আপাতত সন্ধ্যের জন্য এখন সমস্ত কিছু। এখন কেক কাটিং হবে, আর সন্ধ্যের এটা এই যে শরীর খারাপ বাঁধিয়ে বসেছে সব কটা। হ্যাপি বার্থডে টু ইউ,
হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার শুক্লা, হ্যাপি বার্থডে টু ইউ। আচ্ছা এবার একটা বালিশ কোথায় ঠিক আছে। পায়েসটা দরকার ছিল, খাওয়া যায় না। আমি তো পারি না তোমার না ভালো হতো। না আমি দুবারই দিতাম, তিনবার তো আমি দেবই না, একদমই দেবো না। আমাদের কাছে তো ছোট। বাবা দর না আবার ভালো লাগে না, কাকা তো দিচ্ছে তো আবার কাকা আলাদা কাকিমা আলাদা। একদমই না। আমাদের স্টার্টার চলে এসেছে এখানে, চিকেন ড্রামস অফ হেভেন। এই যে অঙ্কিতা হামলা করছে, সবাই হামলা করছে, ও নাকি খাতি পাচ্ছে না, এদিকে চিকেন পেই জিভ লাপলাপাই। ভাল লাগছে অঙ্কিতা মুখে? 103 জ্বর উঠেছিল একটু আগেই, প্যারাসিটামল খেয়ে নিয়েছে যাতে এগুলো খেতে পারে, তাই তো? ভালো লাগছে, ভালো লাগছে না? প্রচন্ড ঝাল, তাহলে খেতে হবে না। তো খাওয়া দাওয়া কমপ্লিট পুরো। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, পেট পুজোটা কি ঘরোয়া ভাবে, মানে দোকানের খাবার বাড়িতে বসে খেলাম এই আর কি। তো ওর জ্বরটা আবার আসবে আসবে করছে, তার আগে আমরা খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি। আর দুষ্টু ওদিকে পড়তে বসেছে, ওর কালকে যেহেতু এক্সাম, এর আগেই বললাম। তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওতে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট আর শেয়ার করো, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও যাতে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করি তোমাদের কাছে সবার আগে নোটিফিকেশন যায়। আর এখনের জন্য বাই বাই, গুড নাইট। অঙ্কিতা টেক কেয়ার।